হরে কৃষ্ণা, রাধে রাধে। লাডুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ থেকে আমাদের ঝুলন যাত্রা শুরু হয়ে গেল। তো আমি আপনাদের সাথে ঝুলন যাত্রার ফুল ভিডিও ডিটেলে ভিডিওস আপলোড করতে যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। খুব মজা করেছি, খুব আনন্দ হয়েছে 5 দিন আমাদের সাথে। গোপু ভাইরা সবাই মিলে খুব ফুর্তি করেছি, আনন্দ করেছি। তো আপনারা যদি জানতে চান আমরা কিভাবে এনজয় করলাম দিনগুলো, তাতে তো আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো দেরি না করে আপনারা আমাদের গোপু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন আর বেল আইকনটা টিপে রাখেন। গোপু ভাইদেরকে স্নান করানো হচ্ছে পঞ্চামৃত দিয়ে, কেননা ঝুলন যাত্রা ঝুলনাতে বসানোর আগে সব ভাইদেরকে এখন পঞ্চামৃত দিয়ে স্নান করানো হবে। 6টার পর থেকে ঝুলনাতে বসতে পারবে সব ভাইরা। তখন পটাপট আমরা স্নান করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে, এক এক করে সবাইকে করে দিব। গোপু, হরি, মুকুদ মুরারিগিরি, ছোটু, মধু, কানিয়ালালা, কেশব ভাই, তারপর কান্নু, কৃষ্ণা, মাধব, গোবিন্দ সবাই এসেছে। দেখতে পাচ্ছেন এখানে গোবিন্দ গিরি ভাই গরম, তাতে আবার স্নান করে কি খুশি পাচ্ছে সবাই। এখানে গোপু ভাই বসলো, ওনাদের মুখে কি মিষ্টি মিষ্টি হাসি হচ্ছিল। আর ঝুলন যাত্রা খুব ভালো মতনে গেল। আজ তো স্টার্টিংয়ের দিন, তো আমি আপনাদের সাথে ডেলি কিভাবে আমরা সেলিব্রেশন করলাম, কি ড্রেস পরেছিল, কিভাবে শৃঙ্গার করা হয়েছে ঝুলন যাত্রাতে, সব আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে ফার্স্ট তো এখানে স্নান করিয়ে নেওয়া হচ্ছে ভাইদেরকে, তারপর আস্তে আস্তে করে কেশব আর কানিয়াও স্নান করে নেবে। আর এখন এখানে কেশবকে করিয়ে নিব আর কানিয়াকে। কানিয়া দেখতে পাচ্ছেন হাসি, দেখেন আপনারা কানিয়ার মুখে কি মানে হাসি করছে, মানে একদম স্নান করে কি খুশি, আজকে পুরো ননদ ড্রেস পরবে। আর স্নান করতে পেলে মানে কানিয়া খুব খুশি হয়ে যায়, বলারই না। আপনারা ঝুলন যাত্রা শুরু হলে কানিয়ার কি হাসি হচ্ছে, কানিয়া কেশব আর ভিডিও তো করতে দিচ্ছিল, কেশব ভাই স্নান করে নিবে। আর কানিয়াকে বললাম একটু ভিডিও করে। আর এখানে স্নান হচ্ছে খুব পঞ্চামৃত দিয়ে, আর কি হাসি হাসি মাঝে মাঝে যখন দুইটা পড়ছে মুখে, তো কানিয়া একটু খেয়েও নিচ্ছে, তাই হাসি করছে মনে হচ্ছে। আর এখানে কেশবের স্নান হয়ে গেল, ড্রেস পরানো বাকি আছে এখন। ও না, ড্রেস পরে নিয়েছিল কেশব ভাই। আর কানিয়া এই সবচেয়ে লাস্টে স্নান বাকি ছিল, তো কানিয়াও যখন করে নিবে তারপর এক এক করে আমরা সবাইকে ঝুলনাতে বসিয়ে দেবো। আমরা দুটো ঝুলনা বানিয়েছিলাম, আর ঝুলনা বানানোর ভিডিও আমি একটা অলরেডি আপলোড করেছি চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। তাকে আর এই ঝুলন যাত্রার সত্যিকারে আমরা মনে বৃন্দাবনে এসে পড়েছি, একদম পুরো নিধিবনের মতো। এখানে মধুভাই সব দিন মানে এনজয় করা হয়েছে। এখন ভাইকে বসিয়ে দেওয়া হলো মাধবা, আর সাথে রাধাকৃষ্ণও বসেছিল, আর আমার দাদু ভাই, মা বাবাতে গুরুদেবও বসলো। সবাইকে ঝুলনাতে ঝুলনা আমাদের বাড়িতে। তারপর এখনও বাকি আছে, এখানে শেষ হলো না, এখন আরেকটা ঝুলনা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করব আমি। দাঁড়ান, ভিডিওতে দেখাবো। খুব সুন্দর হয়েছিল দুটো ঝুলনাই, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন হয়েছে ডেকোরেশনটা আপনারা নিশ্চয় কমেন্ট বক্সে জানাবেন পরে। আর ওই ঝুলনাতে বসেছিল গোবিন্দ ভাই, কান্নু ভাই আর কৃষ্ণা ভাই। এখানে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন গোবিন্দ ভাই রেডি হয়ে বসে আছে আর বলছে, গোপু দাদা তাড়াতাড়ি তোমরা বসে নাও, আমি ঝুলনাতে বসবো। এখন আমাদের পাল্লা হলো গোবিন্দ ভাই। তো গোবিন্দ ভাই মাঝে বসে নিল, গোবিন্দ ভাইদের মাঝে ঝগড়া হচ্ছিল, বসে গেল ভাই মাঝে বসবে। তারপর এখন দুলতে স্টার্ট করে দিল, এসব চলছিল তাদের মাঝে। কৃষ্ণা বলছে তুই ওদিকে যা, আমরা আগে বললাম ডান্স করতে, ভাইদেরকে ওদিকে যাওয়ার জন্য। রাধা গোবিন্দ বলছে আর আমি দেখা যাচ্ছে না, আমি মাঝে বসবো। তাদের মধ্যে এগুলো চলছিল। ওনাদের জন্য আপনারা যদি গান বা ডান্স নৃত্য করেন, ওটা একটা সেবাই হয় এক রকমের। আপনারা যেমন পারেন এমন করে সেবা করতে পারেন। তো নিজে গান গাইলে তো খুবই সুন্দর, গান গাইতে না পারলে নাচবেন, না পারলেও যেমনি নাচেন অমনি ভালো, ফানি ডান্স করতে পারলে অমনি ভালো, ওনারা হাসবে একটু। আর এখানে এখন ঝুলনাতে ঝুলানো হচ্ছে, ওনারা একদম কি খুশি, আমি কখন ঝুলবো, আমি কখন ঝুলবো এই বলছে মানে। আর এখানে দেখো কি সুন্দর লাগছে সবাইকে, একটা এক্সট্রা গ্লোই ছিল ঝুলনের কতদিন সবাই মুখে, এত সুন্দর লাগছে। দেখেন ছোটো ভাইও বসে গেছে, ছোটো বলছে আরে আমি কেন পিছিয়ে থাকবো, আমিও দোলনায় ঝুলবো। এখানে কানহা, এখানে ছোটু, সবাই ঝুলনায় বসে গেল। আমাদের কেশব কানিয়াকে আমি এখন দর্শন করাচ্ছি, দাঁড়ান দেখাবো আপনাদেরকে। ওদেরকে এখনও বিছানায় বসানো হয়নি, একটু পর বসিয়ে দিব। আর এখানে আমরা ডান্স করছিল, তো আমার বোন এখানে চুপচাপ করে লুকে লুকে ভিডিও করছিল। আর এখানে কেশবকে নিয়ে বসে আছে, আমরা এখন গান লাগিয়ে রেখেছি ফুল সাউন্ডে, বাট আপনাদেরকে শোনাতে পারবো না, কেননা বারবার কপিরাইট পড়েছে। এখানে কি হচ্ছিল, একটা লীলা হয়ে গেছিলো, কেননা কানহিয়ার খুব ঘুম পাচ্ছিল। আর আমরা ভাবলাম যে আজকে তো ঝুলন পূর্ণিমা স্টার্ট হলো, এখনই একটু আগে এখানে বসলো ঝুলনাতে, এত তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিব, কেমন হয়, একটু তো ডান্স ফুর্তি করা হোক। কিন্তু কানহিয়ার এত ঘুম পাচ্ছিল যে কানহিয়া একটু পরে পরে মোর পাংটা ফেলিয়ে দিচ্ছিল। তারপর এখানে যখন ডান্স করছি একদিকে, আসল কথাটা যে কিসের জন্য কানহিয়া ফেলে দিচ্ছিল বারবার মোরপাংটা। আসল তো কানহিয়া বলছে যে আরে গোপু দাদাকে খালি ইত্রে সেবা করছে, আমাদেরকে একটু ইত্রে সেবা করে দিচ্ছে না।
তারপরে কেশব কানিয়াকে গিয়েও উনি ইত্রি সেবা করে দিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইত্রি সেবা হচ্ছে ওদের, আর এখানে কেশব কানিয়া একসাথে বসে আছে। কেশব একবার মালা ফেলে দিল, কানিয়া একবার মোরপং ফেলে দিল। ওরা খালি বলছে আমাদেরকে করছে না, আমাদেরকে করছে না। তারপর উনি গেল ওদের দুজনকে সেবা করার জন্য, আর একটু হাত পাও টিপে দিল। তারপরে ওরা একদম আরাম পেয়ে, তারপর তো কানিয়াকে উল্টা মোরবং পড়েছে, উল্টা মোরবং পরে বসে আছিল। বেশি রাত তো হয়নি, 8টাও বাজেনি, কিন্তু এত ঘুম পেয়ে গেছিলো ওদের, যে এত আরাম পেয়ে এত ঘুম পেয়ে গেছে যে কৃষ্ণা তো তারপরে ঝোলনার মধ্যেই পড়তে স্টার্ট করে দিল, যা ঘুনু পেয়েছে। তারপর সবার ঘুনু দেখে তারপর আর ঘুম পাড়িয়ে দিলাম সবাইকে। এখন এখানে ওদের সেবা হচ্ছে, মালিশ সেবা হচ্ছে। এখন কি খুশি, দুই ভাইয়ের মুখে কি খুশি, কি ফুর্তি, কি বলবে, কি আর আনন্দ। এই আনন্দ আর কোথায় পাবে না। এত সুন্দর মালিশ করছে মায়, তো মালিশ করছে যখন, তখন ওরা খুব খুশি হয়ে গেল। আর গপু ভাইরা তো খুশিতেই ছিল খুব, দোলনায় ঝুলছে, মালিশ হচ্ছে ওদের। আর নেক্সট ডেতে আমরা কীভাবে সেলিব্রেশন করলাম ঝুলন যাত্রা, তার ওটা দেখার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি ভালো লাগে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা, রাধে রাধে।